আসেন বাবা মায়ের কবর জিয়ারতের ফজিলত, আব্বা আম্মা কবর জিয়ারতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? প্রত্যেক শুক্রবার যে সন্তান বাবা মায়ের কবর জিয়ারত করবে তার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এই হাদিসটা উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি হাদিসটা এনেছেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, আন আবি বকর সিদ্দিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান যারা কবরা ওয়ালিদাইহি, যেই ব্যক্তি তার পিতামাতার কবর জিয়ারত করবে, যে ব্যক্তি তার পিতামাতার কবর জিয়ারত করবে, আও আহাদিহিমা, অথবা দুইজনের একজন, বাবা মা দুইজন মৃত, দুইজনের কবর আছে, দুইজনের কবর জিয়ারত করবে, অথবা বাবা মা একজন জীবিত বা একজন মৃত, এরকম হয় না? বাবা মা দুইজন মৃত হলে দুইজনের কবর একসাথে করলেন, বাবা মার মধ্যে একজন হলে একজনের কি কবর জিয়ারত করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যারা কবরা ওয়ালিদাইহি, যে ব্যক্তি বাবা মায়ের দুইজনের কবর জিয়ারত করলো, আও আহাদিহিমা, অথবা দুইজনের একজনের কবর জিয়ারত করলো, কবর জিয়ারতের করার সময় সে কি করবে? ফাকরা, সে তেলাওয়াত করবে, ইনদাহু আও ইনদাহুমা ইয়াসিন, কি পাঠ করবে? ইয়াসিন, সূরা ইয়াসিন পাঠ করবে। বাবা মায়ের কবর জিয়ারতের সময় কি পাঠ করবে? সূরা ইয়াসিন। বাবা মা দুইজন অথবা দুইজনের একজন, দুইজন অথবা দুইজনের একজনের কবরে সূরা ইয়াসিন কি করবে? পাঠ করবে। এই যে সূরা ইয়াসিন পাঠ করলো, গুফিরা লাহু, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দিবেন। সূরা ইয়াসিন পাঠ করার ফজিলত উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বাবা মা দুইজন অথবা দুইজনের একজন কবরে যদি কোনো ব্যক্তি যায়, কোন সন্তান যায়, কি করে? কবর জিয়ারতের কালে সূরা ইয়াসিন কি করে? পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তার গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার আসেন জুমার দিনে বাবা মায়ের কবর ফজিলত, জিয়ারতের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটা আদ-দুররুল মানসুর নামক কিতাবের মধ্যে হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন। কিতাবটার নাম হলো আদ-দুররুল মানসুর। তিনি এই কিতাবটার মধ্যে বাবা মায়ের শুক্রবারে বাবা মায়ের কবর জিয়ারতের ফজিলত সম্পর্কে হাদিস এনেছেন। তিনি বলতেছেন যে আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবর ওয়ালিদাইহি আও আহাদিহিমা, যে ব্যক্তি কবর জিয়ারত করবে বাবা মা দুইজনের অথবা একজনের, বাবা মা দুইজনের অথবা কার? একজনের কবর জিয়ারত করবে, ফি কুল্লি জুমআতিন, প্রত্যেক জুমার দিন। কোন দিন? প্রত্যেক জুমার দিন। ফি কুল্লি জুমআতিন, প্রত্যেক জুমার দিন যে সন্তান বাবা মা দুইজনের কবর জিয়ারত করবে অথবা দুইজনের একজনের কি করবে? কবর জিয়ারত করবে। আর এই কবর জিয়ারতের করার সময় ফাকরা ইনদাহা ইয়াসিন, সে কি পাঠ করবে? সূরা ইয়াসিন কি করবে? পাঠ করবে। গফরাল্লাহু লাহু বা'দা কুল্লি হারফিন মিনহা, আর এই যে সে সূরা ইয়াসিন পাঠ করলো, সূরা ইয়াসিন পাঠ করার দ্বারা প্রত্যেক ইয়াসিনের মধ্যে যতগুলো অক্ষর আছে, সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো কি আছে? অক্ষর আছে, গফরাল্লাহু লাহু বি'দা কুল্লি হারফিন মিনহা, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। বাবা মায়ের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন, শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে। সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে বাবা মায়ের কবরে আযাব, প্রত্যেক যে সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো অক্ষর আছে, সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো কি আছে? অক্ষর আছে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তো করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেক শুক্রবার। প্রত্যেক কি? ফি কুল্লি জুমআতিন, প্রত্যেক শুক্রবার সন্তান বাবা মায়ের কি করবে? কবর জিয়ারত করবে। কথা বলছেন এখন?
এবার আসেন আমরা এই বাবা মায়ের কবর জিয়ারতের ফজিলত সম্পর্কে শুক্রবারে আরেকটি হাদিস আমরা দেখব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মান যারা কবর ওয়ালিদাইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন, যে তোমাদের মধ্যে সন্তানরা বাবা মা দুইজন অথবা একজন, বাবা মা দুইজন অথবা কি একজন, ফি কুল্লি জুমআতিন, প্রত্যেক জুমার দিন, প্রত্যেক কিসের দিন, প্রত্যেক জুমার দিন, যে সন্তান বাবা মা দুইজন অথবা দুইজনের একজন, ফি কুল্লি জুমআতিন মাররাতান গফারাল্লাহু লাহু ওয়া কানা বাররা বিওয়ালিদাইহি, যে প্রত্যেক জুমার দিন যেই ব্যক্তি যে সন্তান বাবা মায়ের কবর জিয়ারত করবে অথবা দুইজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এবং পিতামাতার সাথে সৎ ব্যবহারকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। কি ব্যবহারকারী? সৎ ব্যবহারকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা ও সন্তানকে কি করে নেবেন, কবুল করে নেবেন বাবা মায়ের কবর জিয়ারতের কারণে। কথা বুঝছেন? এখন এই সওয়াব তো বাবা মা পাইলই, কোরআন তেলাওয়াতের সূরা ইয়াসিন পাঠ করা কি পাইলো, সওয়াব তো পাইলই, সাথে সাথে আপনার জন্য কি লাভ, বাবা মা তো সওয়াব পাইলো এবং আপনারও জন্য লাভ হলো, আল্লাহ তাআলা আপনাকে ওই বাবা মার সৎ সন্তান হিসেবে কবুল করবেন। কি সন্তান? সৎ সন্তান, ভালো সন্তান হিসেবে কবুল করবেন। এবং কি ভালো সন্তান হতে চান নাকি খারাপ সন্তান হতে চান? ভালো সন্তান হওয়া দরকার না? বাবা মায়ের ভালো সন্তান হওয়া মানে বাবা মায়ের মন খুশি রাখা। যে সন্তান বাবা মায়ের মন খুশি রাখতে পারবে, যে সন্তান বাবা মায়ের খেদমত করবে, কি করবে? খেদমত করবে। আমরা তো খেদমত করি না, বাবার খেদমত করি নাকি? না, করি না। তো যে সন্তান বাবা মায়ের খেদমত করবে না, সে কি সৎ সন্তান হতে পারে? না। বাবা মায়ের খোঁজ খবর নেয় না, বাবা মায়ের কোনো খোঁজ খবর নাই, বাবা মা আছে করে রয়েছে, কোনো খোঁজ খবর নাই, ফিরতেছে, বাবা মা কষ্ট করতেছে, অসুস্থ, কোনো খোঁজ খবর নাই, খেদমত নাই, কোনো কিছু নাই, স্ত্রীর সাথে আনন্দ উল্লাসে ব্যস্ত, এখান থেকে বাবা মা করে যেতেছে, অসুস্থ হয়ে যেতেছে, বুড়ো হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সেই খোঁজ খবর আমাদের সন্তানরা রাখে নাকি? না, রাখে না। তো এখনকার তো পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ, কিয়ামতের আলামত। কথা বুঝছেন? তো এই যে বাবা মার সাথে যে সৎ ব্যবহার করলে, যে বাবা মার সাথে যে সন্তান সৎ ব্যবহার করবে, বাবা মা তো সন্তানের উপরে খুশি। তো বাবা মা যে সন্তানের উপরে খুশি, আল্লাহ সে সন্তানের উপরে কি খুশি। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, দুইজনে আমার জন্য জান্নাত এবং দুইজনে আমার জন্য কি জাহান্নাম। বাবা মা দুইজন আমার জন্য জান্নাত আর বাবা মা দুইজন আমার জন্য কি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আমি যতটুকু আমল করব বাবা মার খেদমতের দ্বারা আমি জান্নাত অর্জন করব। বাবা মা যদি সন্তুষ্ট হলে আমার জন্য জান্নাত, বাবা মা যদি আমার জন্য অসন্তুষ্ট হয়, আমার জান্নাত আশা করার কোনো সুযোগ কি নাই। কথা বুঝছেন? এখন এবার আসেন আমরা এই বাবা মায়ের ফজিলত, শুক্রবারে কবর জিয়ারতের, বাবা মায়ের কবর জিয়ারতের ফজিলত সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটা ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এবং হাদিসটা মাজমাউল যাওয়ায়েদের মধ্যে হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবর আবাওয়াইহি, যেই ব্যক্তি কবর জিয়ারত করবে, যেই ব্যক্তি কবর জিয়ারত করবে বাবা মা দুইজনের, কয়জনের? বাবা মা দুইজনের, আও আহাদাহুমা, অথবা একজনের, অথবা কয়জনের? একজনের, কুল্লা জুমাতিন, প্রত্যেক জুমার দিন, প্রত্যেক জুমার দিন যে সন্তান বাবা মা দুইজন অথবা একজনের কবর জিয়ারত করবে, গুফিরা লাহু, আল্লাহ তাআলা এই কবর জিয়ারত করার দ্বারা আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। এবং কুতিবা বিররা, এবং ওই সন্তানকে বাবা মাকে আল্লাহ তাআলা তো maaf করবেন এবং এর দ্বারা ওই সন্তানকে আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কবুল করে নেবেন। আপনাকে আল্লাহ তাআলা কি সন্তান হিসেবে কবুল করবেন? নেক সন্তান হিসেবে কবুল করলে তার মানে বোঝা গেল আপনার জন্য জান্নাত নির্ধারিত। নেক সন্তানের উপর কি জান্নাত নির্ধারিত। নেক সন্তানের উপরে বাবা মা খুশি, নেক সন্তানের উপর বাবা মা কি খুশি। তো বাবা মা খুশি থাকা মানে কি জান্নাত আমার জন্য নির্ধারিত। কথা বুঝছেন? এখন অন্তত
কিছু না পারেন, শুক্রবার হলো বাবা মার কবর জিয়ারতটা করবেন। শুক্রবার হলো বাবা মার কি করবেন? কবর জিয়ারতটা করবেন। বলে হুজুর সূরা ইয়াসিনের ফজিলত বলছেন, সূরা ইয়াসিন তো পারি না, না পারলে সমস্যা নাই, ওই যে আগে যে বলছি যে আমল কি, আপনি সূরা ফাতিহা একবার পড়লেন, কয়বার? সূরা ফাতিহা একবার পড়লেন, এরপর সূরা ফাতিহা একবার পড়ার পর সূরা ইখলাস তিনবার পড়লেন। হাদিসে 11 বারের কথা আছে, 10 বারের কথা আছে, 3 বারের কথা আছে। তো যেহেতু লম্বা সময় ধরে 11 বার কেউ পড়তে চায় না, 3 বার পড়েন, সর্বনিম্ন কয়বার? 3 বার। 3 বার পড়লে সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব। কয় খতম? সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে, এই 3 বার পড়ার দ্বারা আল্লাহ তাআলা তাকে এক খতম কোরআন শরীফের কি দিবেন? সওয়াব দিবেন। তো 3 বার পড়েন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, এরপর আয়াতুল কুরসি কয়বার? একবার। সংক্ষেপ, আয়াতুল কুরসি কয়বার? একবার পড়লেন। এই যে আমলটা করলেন, প্রথমে যায় আপনি বাবা মার কবরে কি দিলেন? সালাম দিলেন। সালামের বিষয়টা আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। সালামের বিষয়ে যে হাদিসটা আছে, দুইটা হাদিস আছে সালামের বিষয়ে, এই সালামের বিষয়টা আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে কবর জিয়ারতের আমল সম্পর্কে আমরা আলোচনা করলাম, সহজ না? সকলেই পারা কি সহজ? কি করলেন? সূরা ফাতিহা, ইখলাস অথবা তাকাসুর, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এগুলা কি করলেন? তেলাওয়াত করলেন। সময় 10 মিনিট, সর্বোচ্চ কত মিনিট? 10 মিনিট নিয়ে সবগুলা কি করলেন? তেলাওয়াত করে এবার এই দোয়া করলেন। দোয়াগুলো সব আপনার কবরস্থানে আপনার বাবা মার উপরে বসাই দিলেন। এর উসিলা আল্লাহ তাআলা আপনার বাবা মাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আপনাকেও আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কি করে নেবেন? কবুল করে নেবেন। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে সবকিছু, আল্লাহ ইচ্ছা করলে সবকিছু কি সম্ভব। আল্লাহ ইচ্ছা করলে আমাদের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে কারো কোনো ক্ষমতা আছে না। কিন্তু আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ আল্লাহ রহিম, আল্লাহ গফুর। তিনি তো চান, সুযোগে চান যে বান্দা কোন সময় আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ কি সুযোগে চান যে আমার বান্দা কোন সময় আমার কাছে মাফ চায়? বান্দা হাত তুললে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কি করবেন না? মাফ করবে না। বান্দার হক মানে কি? জোর করে আরেকজনের জমি দখল করছেন, এটা কার হক? বান্দার হক। এই হক আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। জোর করে আপনার বোনের সম্পদ আপনি দখল করছেন, আছে না? নাই না? পুরো আঙ্গাল আঘাত নাই? জোর করে বোনের সম্পদ মারি কেন না? জোর করে ভাইয়ের সম্পদ মারি কেন? জোর করে বাবা মার রাজ্য বলে বাবা মার সম্পদ গুলা দেখেছে আপনার ভাইয়ের হক, বোনের হক, আমরা দলিল করে রেকর্ড করে নিয়েছেন, বাস কি সাদি। এই যে জোর করে ভাই বোনের হক মারি খেলেন, জোর করে তারপরে আপনার প্রতিবেশীর জমিন দখল করলেন, হক মারি খেলেন, এই হক ওগুলা বান্দার হক। কার হক? বান্দার হক। এগুলা আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। কিন্তু আল্লাহর হক যেগুলা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আমল, আখলাক যেগুলা, এগুলা আল্লাহর হক। এগুলা না করলে আপনি গুনাহগার হলেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য বলি, অন্তত কিছু না পারেন যে প্রত্যেক সময় যে সব সময় যে আমলটা করবেন, কবর জিয়ারতের আমলটা করবেন, এটা লাভ আছে না? আমরা আলোচনা করেছি কবর জিয়ারত করলে লাভ আছে, রাসূলের একটা সুন্নাত। তাই চেষ্টা করবেন অন্তত কিছুদিন, না প্রত্যেক সময় না পারেন অন্তত জুমার দিন হলেও যাদের বাবা মায়ের কবর এখানে আছে, চেষ্টা করবেন 5 মিনিট সময় নিয়ে হলেও বাবা মার কবর জিয়ারতটা করে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কবর জিয়ারতের পূর্ণ এই আমলটা করার তৌফিক দান সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা